হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোষেকষা চ্যানেল। একটু গরম পড়তেই বাজারে এসে গেছে এঁচোড়। এখন এঁচোড় একদম কচি। এই কচি এঁচোড়ের যে কোনো ধরনের রেসিপি ভালো লাগে। যতদিন যাবে এঁচোড়ের বীজগুলো বড় হতে থাকে তখন এঁচোড় ততটা ভালো লাগে না। তাই এই সময়ই এঁচোড়ে নানা রকম রেসিপি বানিয়ে খেতে ভালোই লাগে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি, এঁচোড় চিংড়ি রেসিপি। আমি 500 গ্রাম এঁচোড় নিয়েছি। ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে এঁচোড় আর আলুগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছি। এঁচোড় কেটে বাটিতে থাকা জলের মধ্যে রেখেছি, সঙ্গে আলুগুলোও। এবার ওভেনে একটি কড়াই বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল দিয়েছি। এর মধ্যে 1 চা চামচ লবণ ও 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। জলটা ফুটতে শুরু করলে এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দেব, আলুগুলো দেব না। এঁচোড়গুলো দেওয়ার পর একটা ঢাকা চাপা দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মিনিট 10 পরে ঢাকাটা খুলে দেখে নেব এঁচোড়টা সিদ্ধ হয়েছে কি না। খুন্তিটা এঁচোড়ের একটা টুকরোর মধ্যে ঢুকিয়ে দেখে নেব এঁচোড় সিদ্ধ হয়েছে কি না। এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে। এবার একটি ছিদ্রযুক্ত বাটিতে সিদ্ধ এঁচোড়গুলো ঢেলে দেব জলটা ঝরিয়ে নেওয়ার জন্য। জলটা ঝরানো হয়ে গেছে। এবার ওভেনে একটি কড়াই বসিয়ে নেব। যেই কড়াইতে এঁচোড়টা সিদ্ধ করেছিলাম সেটা ভালো করে ধুয়ে নিয়েছি। রান্নাটা ওই কড়াইতেই করব। কড়াইতে 2 টেবিল চামচ তেল আমি দিয়ে দিয়েছি। আমি রিফাইন্ড অয়েল দিয়েছি। ইচ্ছে হলে আপনারা রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা কড়াইতে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। চিংড়ি মাছ আপনারা বুঝে কম বেশি নিতে পারেন, বেশি দিলে তো ভালোই হয়। আমি 150 গ্রামের মতো নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে ভাজা মাছ তুলে নেব। মাছ ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা পড়ে থাকবে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। এবার আলুর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ লবণ আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। 1/4 চা চামচ লঙ্কা গুঁড়োও দিতে পারেন, রঙটা খুব সুন্দর হয়। আমি এক্ষেত্রে দিচ্ছি না। আলুর সঙ্গে লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুটা একটু ভাজা হওয়ার পর এবার ওর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে জল ঝরিয়ে রাখা এঁচোড়ের টুকরোগুলো। এবার এঁচোড় আলু দুটোই একসঙ্গে ভালো করে ভেজে নেব। এঁচোড় আর আলু লাল করে ভেজে নিয়েছি। একটি পাত্রে ভেজে নেওয়া এঁচোড় আর আলুগুলো তুলে নেব। কড়াই থেকে এঁচোড় আলু তুলে নেওয়ার পর এবার কড়াইয়ের মধ্যে আরও 3 টেবিল চামচ তেল আমি দিয়ে দিচ্ছি। তেল গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ গুঁড়ো হিং। এরপর ওর মধ্যে দেব গোটা গরম মশলা, 2টো দারচিনির টুকরো, 2টো লবঙ্গ, 4-5টি ছোট এলাচ। হিং আর গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পর 2-1 বার নেড়ে নিয়েছি। তারপরেই দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়ার পর 2-4 বার নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর যখন একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনের পেস্ট বানানোর জন্য 2টো ছোটো গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি আর 1/2 ইঞ্চির মতো 3 টুকরো আদা দিয়ে আর সামান্য জল দিয়ে আদা রসুনের পেস্টটা বানিয়ে নিচ্ছি। আদা রসুনের পেস্ট বানানো হয়ে গেছে। এবার এটা দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর মশলাগুলো ভালো করে একসাথে কষিয়ে নেব। এরপর এক এক করে আরও কিছু মশলা অ্যাড করে দেব। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। সব মশলা এবার একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা রাখবো মিডিয়ামে। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। আমি মাঝারি সাইজের 2টো টমেটো টুকরো করে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দেব। টমেটো দেওয়ার পর মশলার সঙ্গে আবারও কষিয়ে নেব। এবার দিয়ে দেব 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আবারও সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। যেহেতু টমেটো কুচি দিয়েছি তাই লবণটা এবার দিয়ে দেব। লবণ দেওয়ার পরেই টমেটোটা গলে যাবে। মশলা কষে নেওয়ার সময় যাতে তলায় ধরে না যায় তার জন্য অল্প করে জল ছিটিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব
আগে থেকে ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো। এবার এঁচোড় আর আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট কষানোর পর দিয়ে দেব নারকেলের দুধটা। আমি ছোট সাইজের একটি নারকেলের আধমালা নারকেল নিয়ে সেটাকে কুড়ে নিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 1/2 ঘন্টার মতো। জলটা যখন একটু ঠান্ডা হবে তখন ভালোভাবে ভিজিয়ে রাখা কোড়ানো নারকেলটা ভালো করে চটকিয়ে জলটা এবার ছেঁকে নেব। ছেঁকে নিয়ে যেই জলটা বেরোবে সেটাই হলো নারকেলের দুধ। সেই নারকেলের দুধটাই আমি এখন এই কষানো এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম। নারকেলের দুধটা দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নেব। কষতে কষতে যখন জলটা শুকিয়ে আসবে সেই সময় ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ দেওয়ার পর ভালো করে কষিয়ে নেবো আর একটুখানি সময় ধরে। তারপরে পাশে গরম জল বসিয়ে রেখেছিলাম, সেটা পরিমাণ মতো দিয়ে দেব। আপনি কতটা ঝোল রাখতে চান সেই বুঝে জলটা দেবেন। আমি যতটা ঝোল রাখতে চাই সেই বুঝে জলটা দিয়ে দিয়েছি। আমি খুব একটা ঝোল রাখবো না, শুকনো শুকনো করব, তাই জলটা একটু কমই দিলাম। এঁচোড় আর আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটা কমে এসেছে। আমি এই রকমই রাখতে চাই। গোটা গরম মশলা যেহেতু আমি একটু বেশি পরিমাণে দিয়েছিলাম, তাই গুঁড়ো গরম মশলা শেষে দিচ্ছি না। যদি ইচ্ছা হয় আপনারা দিতে পারেন, সেক্ষেত্রে 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো আপনি দিয়ে দিতে পারেন। আমার এঁচোড় চিংড়ি রেসিপি অলমোস্ট ডান। এবার আমি ওপর দিয়ে 3 চামচ ঘি ছড়িয়ে দেব। যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে ঘি আরেকটু বেশি দিতে পারেন। একটি ঢাকা চাপা দিয়ে দেব স্ট্যান্ডিং টাইমে রাখার জন্য। এটি ভাত, রুটি, পরোটা, লুচি সবার সঙ্গেই খেতে পারবেন। এবার আমি সার্ভ করে দেব। যদি আজকের রেসিপিটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি নতুন বন্ধু হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন।